নমস্কার বন্ধুরা, আজকে আমরা যেখানে যাচ্ছি সেটি হচ্ছে কলকাতার একটি নতুন এবং অন্যতম একটি সংযোজন। আমরা যাচ্ছি কালীঘাটের স্কাইওয়াকে। এই স্কাইওয়াক কিছুদিন আগেই উদ্বোধন হয়েছে, তো চলুন আমরা ওখানে চলি। তো আমরা চলে এসেছি সেই স্কাইওয়াকের সামনে। এটাই হচ্ছে সেই কালীঘাটের স্কাইওয়াক। আমরা কালীঘাট মেট্রো স্টেশনে নেমেছি। কালীঘাট মেট্রো স্টেশন থেকে বেরিয়েই আপনি এই স্কাইওয়াকে ওঠার এন্ট্রি গেট পেয়ে যাবেন। এই স্কাইওয়াকটি স্টার্ট হয়েছিল 2021 সালে, আর এই বছরের 14ই এপ্রিল এটির উদ্বোধন হয়েছে। তো আমরা গেট দিয়ে স্কাইওয়াকের উপরে উঠবো এসকেলেটর হয়ে, আর আমরা স্কাইওয়াকের উপরে চলে এসেছি। এটি হচ্ছে সেই স্কাইওয়াকের ভেতরের দৃশ্যটি। আমরা এই স্কাইওয়াক দিয়ে আমরা এগিয়ে যাব। কি সুন্দরভাবে সাজানো হয়েছে দেখুন স্কাইওয়াকটি। আর এখানে ডান দিকে হকারদের জন্য তৈরি করা একটি বিশেষ সেকশন রাখা হয়েছে। যেরকম দক্ষিণেশ্বরের স্কাইওয়েকে মাঝেই আপনারা হকারদের পান, এখানে মাঝে আপনারা পাবেন না। একদিকের একটি সেকশন করে দেওয়া হয়েছে, ওখানেই আপনারা হকারদের পাবেন। আর এখানে লিফট আছে বয়স্কদের জন্য, বা যারা সিঁড়ি উঠে আসতে পারবে না তাদের জন্য অনেকগুলি লিফটও আছে এই স্কাইওয়াকে। আর একটু এগোলেই এই বাঁদিকে খুব সুন্দর একটা জায়গা পাওয়া যাবে, যেখানে এই মুরাল আর্টটা করা আছে। খুব সুন্দরভাবে এখানে কালীঘাটের ইতিহাসটাকে বর্ণনা করা হয়েছে লেখার মাধ্যমে এবং কিছু চিত্রের মাধ্যমে। এখানে কি লেখা আছে, এর কি ইতিহাস আছে, সেটা আমি আপনাদের এই ভিডিওর শেষে বলবো। আপাতত আপনারা দেখুন কি সুন্দরভাবে এই জায়গাটাকে তৈরি করা হয়েছে। এরপরেই এখানে কালীঘাট এবং কালীঘাট সংলগ্ন এলাকা প্লাস কালীঘাট মন্দির, এই পুরো এলাকাটাকে একটি চিত্রে আনা হয়েছে। আমরা জানি যে এখান থেকে আগে আদিগঙ্গা বয়ে যেত, সেই আদিগঙ্গাটাকেও এখানে দেখানো হয়েছে। আমরা আরও একটু এগোলাম স্কাইওয়াক দিয়ে, আর এখানে কি সুন্দর ঝাড়বাতিটা দেখুন। আর একটু এগোলেই আমরা স্কাইওয়াক দিয়ে নামবো, দেখতেই পাচ্ছেন এখানে। আর এটা হচ্ছে স্কাইওয়াকের চারিদিকটা। আর সামনের গেট দিয়ে বাঁদিকেই আমরা স্কাইওয়াক দিয়ে নেমে আমরা কালীঘাট মন্দির পেয়ে যাব। আমরা স্কাইওয়াক দিয়ে নেমে গেছি, আর এখান থেকে সোজা গেলেই বাঁদিকে আমাদের কালীঘাট মন্দির পড়বে। তার আগে কিছু দোকান আছে যেখানে আপনারা পূজা সামগ্রী কিনতে পারেন। এখানে বাঁদিকেই আরেকটি হনুমান মন্দির আছে, আর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানেই কালীঘাট মন্দিরটি। আর একটু এগুলোই আমরা কালীঘাট মন্দিরের চূড়াটি দেখতে পাবো। তো দেখুন সেই প্রাচীন কালীঘাট মন্দির, আর এটাই হচ্ছে সেই কালীঘাট মন্দিরের চূড়াটি। আর খুবই রিসেন্টলি এই মন্দিরের চারপাশটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে কালীঘাটের পটচিত্র দিয়ে, নানা রকম পটচিত্র দিয়ে, এবং জায়গাটিকে আলো এবং নানা রকম জিনিসপত্র দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আগে কিন্তু এরকম ছিল না, আগে জায়গাটি খুবই ভিড় থাকতো এবং এতটা সুন্দর ছিল না। কিন্তু কিছু বছর আগে এই জায়গাটিকে নতুনভাবে তৈরি করে এটাকে সবার জন্য খুলে দেওয়া হয়েছে। এখন সন্ধেবেলা এলে এই কালীঘাটের মন্দিরটি খুবই দেখতে সুন্দর লাগে। সকালে তো লাগেই, কিন্তু সন্ধ্যাবেলা এলে এক আলাদাভাবে আপনি কালীঘাট মন্দির চত্বরটি উপভোগ করতে পারবেন। আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা এই সৌন্দর্যটিকে উপভোগ করতে পারেন। কি সুন্দরভাবে সাজানো হয়েছে দেখুন। আর একটু এগোলেই আমরা মন্দির চত্বরে ঢোকার যে গেটটি, সেই গেটটি পাবো।
এখানে আপনারা দোকান থেকে পূজা সামগ্রী এবং আপনাদের আরও যা দরকারি সেগুলো আপনারা কেনাকাটি করতে পারেন। আর এটাই হচ্ছে মন্দিরের গেট। এরকম আরও কটি গেট আছে, এটি তার মধ্যে একটা। আপনারা আশেপাশের দোকান থেকে পূজা সামগ্রী নিয়ে আপনারা এই গেট দিয়ে লাইন দিয়ে ঢুকতে পারেন এবং মায়ের দর্শন করতে পারেন। আর স্কাইওয়াকে নেমেই আমরা যদি ডান দিকে তাকাই তাহলে এখানে মায়ের একটি অবয়ব তৈরি করা হয়েছে এবং সেটিকে বিভিন্ন রকমের রঙের আলো দিয়ে সাজানো হয়েছে। এবার আমরা ফিরছি। আর এরপর আপনাদের যে ইতিহাসটির কথা আমি বলবো বলেছিলাম, কালীঘাটের ইতিহাসের কথা, সেটা আপনাদের আমি বলছি, যেটা ওই স্কাইওয়াকে লেখা ছিল। তো এই কালীঘাট মন্দিরের ইতিহাস নিয়ে যদি আমি বলি, আমরা সবাই জানি যে এটি সতীপীঠের একটি অন্যতম সতীপীঠ, 51টি সতীপীঠের মধ্যে। আর এরকম জনশ্রুতি আছে যে বহুকাল আগে এখান দিয়ে আদিগঙ্গা যেত, আর আদিগঙ্গার পাশেই কালীক্ষেত্র নামে একটি ঘন জঙ্গলপূর্ণ স্থান ছিল, যেখানে আত্মারাম ব্রহ্মচারী বলে একজন ব্রাহ্মণ বাস করতেন। আদিগঙ্গার তীরে একটি পুকুরও ছিল, আর সেই পুকুরে একদিন তিনি হঠাৎ করে একটি আলো দেখতে পান, আর সেই আলোর উৎস খুঁজতে গিয়ে তিনি সেখানে দেখেন যে মা কালীর মুখ এবং একটি পদাঙ্গুলি সদৃশ পাথর। দেবীর স্বপ্নাদেশে তিনি জানতে পারেন যে সেই পাথরটি সতী অঙ্গ, এবং এরপর থেকেই এই সতী স্থানে তিনি ভক্তি ভরে মাকে পূজা করতে শুরু করেন এবং তারপর এই জায়গাটি শ্রাবণ রায় চৌধুরী বংশধরদের দ্বারা এখানে একটি ঘাট তৈরি করা হয়, আর পুরো জায়গাটি কালীক্ষেত্র থেকে কালীঘাট নামে রূপান্তরিত হয়। তো এটাই ছিল এই কালীঘাটের ইতিহাস। আবার দেখা হবে এরপরে কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।